কবজ দিয়া গেলাম, এই কবজটা ভাঙবা। ভাঙ্গা ভিতরে একটা কাগজ আছে, কাগজের মধ্যে কি লেখা আছে? যা লেখা আছে তুমি তা আমল করবা। এবার মা কবজটা কাটলেন, এই মা কবজটা কাটলেন, কাইটা কাগজটা হাতের মধ্যে দেখলেন, দেখা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। মা ডাক দিয়া বলে, কাসিম, এই কাগজটা তোমার চাচার কাছে নিয়ে যাও। এবার হুসাইনের কাছে কাগজটা নিয়ে আসলেন, এইভাবে বটে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা দেইখা চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। কাসেম ডাক দিয়ে কয়, চাচা, কাগজ দেখা মাও কানলো, তুমিও কান্দো, তার কারণটা কি? এবার হুসাইন ডাক দিয়া বলে, কাসেম, তোমারে তোমার মাও ধরে রাখার কোনো ক্ষমতা নাই, আমিও তোমাকে চাচা হিসাবে বাধা দেওয়ার অধিকার নাই, কারণ কাগজের ভিতরে তোমার আব্বা লেখা গেছে, হে ভাই হুসাইন, আমার জাদুমণি কাসেম রে আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিয়া গেলাম। আল্লাহু আকবার। এবার কাসেম হাতের মধ্যে তলোয়ার নিল, লয়া যখন রওনা দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে বাবা, তোমার আব্বা তো আমার কাছে একটা ওসিয়ত কইরা গেছে। কই কি? কই আমার মেয়ে সকিনার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার ওসিয়ত। ও চাচা, দেরি কইরেন না, আমি যাওয়ার আগে বাবার ওসিয়তটা আপনি আদায় করেন। এবার দুইজনের সঙ্গে বিয়া পাকাপাকি হইয়া গেল, কিন্তু কাসেমের গায়ের মধ্যে যুদ্ধের জামা লাগানো, যুদ্ধের জামা লাগাইয়া বিদায় আনার জন্য সখিনার কাছে গেল। যাইয়া ডাক দিয়া বলে, সখিনা, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। সখিনা ডাক দিয়া কই, স্বামী গো, আজকে হলো বিয়ের প্রথম দিন, আমি তো আপনারে এক গ্লাস পানি পান করাই খেদমত করতে পারলাম না। আল্লাহ যদি আমার হাসরের ময়দানে কয়, তুই তোর কি স্বামীর খেদমত করছিলি, আমি কি জবাব দিব? নবী না কইয়া গেছে, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে যদি সেজদার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এত মর্যাদাবান স্বামীরে এক গ্লাস পানি আমি খাওয়াইতে পারলাম না গো। আপনি যদি চইলা যান, আর আপনি, আমার মনটা বলতেছে আপনি চইলা গেলে মনে হয় আর ফিরে আসবেন না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী। ওই সতী নারীটি আমার নবীর কাছে তিনটা জিনিস পছন্দ ছিল। একটা হলো সুগন্ধি, আমার নবী বড় পছন্দ করত। 2 নম্বর হলো দান করা, নবী পছন্দ করত। 3 নম্বর হলো যেই নারীরা সতী, এই নারীদেরকে নবী বড় মহব্বত করত, নবী অনেক সাপোর্ট দিত। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, কেন বলতেছি জাননি? লেবিডে যাইয়া প্রতিদিন দাঁড়াইবা, এপোলোতে যাইয়া দাঁড়াইবা, ওই ইবনে সিনায় যাইয়া দাঁড়াইবা, তুমি পপুলার হসপিটালে যাইয়া দাঁড়াইবা, দাঁড়াইয়া দেখবা কেউ চোখের পানি ফালাইয়া একটা গাড়ি লইয়া বাড়িতেছে, আবার কেউ একটা মিষ্টির কার্টন নিয়ে হসপিটালে হাসতে হাসতে ঢুকতেছে। যারে চোখের পানি লইয়া বাড়িতেছে, তারে বাড়িতে নিয়ে মসজিদের খাটের মধ্যে শোয়া বিদায় দিব। আর যার জন্য হাসতে হাসতে মিষ্টির কার্টন নিয়ে ঢুকতেছে, ওই হসপিটালের ভিতরে দোলনার মধ্যে ঝুলতেছে, আনন্দে খেলতেছে, কেউ হাসতেছে আর কেউ কাঁদতেছে। এটার নামই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার ঘুমের জন্য আজকে পাগল হইও না, কথা কইও না, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা বইলা দিয়া যায়। সখিনা ডাক দিয়া কয়, আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না, কারণ সতী সাধবী নারী যারা, এরা মুখ একটা ধারণা কইরা কথা বলতে পারে। এবার কাসেম ডাক দিয়ে কয়, সখিনা, আজকে ভালোবাসার দিন না, আজকে হলো ঈমান পরীক্ষার দিন, আমার বিদায় দাও। তবে একটা কথা শুইনা রাখো, আমি কাসেম যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাই, তবে একটা কথা মনে রাখো, তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। একটা স্বামীর কথা, এটা কত ওজন হতে পারে রে ও সখিনা, তোর সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে।
এবার কাশেম রওনা দিয়া দিছে। সখিনা পিছন দিক দিয়া ডাক দিয়া, স্বামী গো আমার, ও স্বামী একটু বারেক ফিরে তাকান না। কাশেম আর একবারও ফিরে তাকাই না, অথচ নতুন স্ত্রী, একবারও পিছনে ফিরে তাকাই না। এইভাবে রওনা দিয়া দিছে, এইভাবে রওনা দিয়া বাইরেছে, পিছন দিক দিয়া সখিনা ডাকতেছে, কিন্তু পিছন দিক দিয়ে ফিরে তাকাই না। এই কথা বলছিলেন রাজাপুরা পীর সাহেব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ কাশেম নবীর মহব্বতে বাইরিতাছে, স্ত্রীর ডাকে সাড়া দিতে পারে না রে, পারে না। দুনিয়ার মায়ায় পিছনে ফিরা তাকাইতে পারে না, তার অন্তরের ভিতরে নবীর মহব্বতের ঢেউ উঠা গেছে। ও চান্দিনার মানুষ, রাত্রে 1:30টার সময় তোমরা কাল লাগে পাগল হইছো। আমি একবারই বইছি, বেশি লম্বা করবো না, কিন্তু মহব্বতের কথাগুলা মনোযোগ দিয়া শোনো। কাশেম যখন ঘর থেকে বাইরিতেছে, পিছন দিক দিয়া সখিনা এইভাবে স্বামীর জামাটারে টান্দা ধরছে, দইরা চেহারারে এমনে ঘুরাইয়া সামনের জামাটারে টান্দা ছিঁড়া ফালাইছে। এবার কাশেম ডাক দিয়া কয়, সখিনা, স্বামী যদি কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরে কাপড় পরাইয়া দেওয়া। তুমি দিগো আমার জামাও পরাইয়া দিলা না, তুমি দিগো সামনে আমার যুদ্ধের জামাটা টান্দা ছিঁড়া ফালাইলা। সখিনা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি না বলেছেন আপনি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেলে আপনার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। আমি আপনার সামনের জামাটা টান্দা ছিঁড়া ফালাইছি, যুদ্ধের ময়দানে যদি আপনার চেহারাটার অবস্থায় এমন হইয়া যায়, ক্ষত বিক্ষত হইয়া যায়, হাসরের ময়দানে যে যেমনি আছে এমনি তো উঠবে। আমি হাসরের ময়দানে আমি সখিনা আমার স্বামীরে খুঁজতে খুঁজতে পাগল হইয়া যাবো। এই জন্য আমার স্বামীর চেহারা যদিও না চিনি, রক্তাক্ত হওয়ার কারণে সামনের জামাটা দেখা যেন আমি আমার স্বামীরে চিন্না আমার বুকে জড়াইতে পারি। এই জন্য বন্ধুরি, যেই কথা সেই কথা, সখিনা বিদায় দিল, কাশেম চলে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া বিয়াদবরা এমন ভাবে কাশেমের সাথে যুদ্ধ শুরু করলো, এই কাশেমের গোড়া থেকে মাটির মধ্যে ফালাইয়া, গোড়ার পায়ের নিচে ফালাইয়া, চেহারাটারে থেতলাইয়া ফালাইছে। এই কাশেমের লাশটারে, এই গোড়াটা যখন দেখলো কাশেমকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তখন কাশেমের লাশটা নেওয়ার জন্য গোড়া বালুর নিচে মাথাটা ঢুকাইয়া দিছে, যে কাশেমকে আমার বাড়িতে নিয়ে যাইতে হবে। ওই লাশটাকে ঘোড়ার পিঠের মধ্যে নেওয়ার জন্য ঘোড়ার মাথাটা বালুর ভিতরে ঢুকাইয়া দিছে, বালুর ভিতরে ঢুকাইয়া লাশটারে পিছনের নিচে চতুষ্পদ জন্তু নবীর আওলাদ চিনল, আর মুনাফিক মুসলমানরা নবীর আওলাদ চিনে না রে। এবার কাশেমের লাশটা ঘোড়ার পিঠের মধ্যে লইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে, সখিনা ডাক দিয়ে কয়, আল্লাহ কি সুন্দর চেহারা ছিল, কি কইরা ফালাইছে গো আল্লাহ। শহর বানু একটা চিৎকার মাইরাকে, আল্লাহ বাপ মরা ছেলেটারেও তারা সার দেয় না, কি জবাব দিবি তোরা হাসরের ময়দানে। শিবিরের মধ্যে কান্নার রুল। এবার সবাই একটাই কথাই, আল্লাহ কে মারলো হরি মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দোন, আল্লাহ কে মারলো হরে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দোন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাশেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে লইয়া আপন সহজনের মাঝে পৌঁছিল আসিয়া, কাশেমের লাশে স্বজন যখনই দেখিল, হে আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল, হে তারে মাইরা আন্দারে করলো, তারে
মদিনার ভুবন আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদুদন, আল্লাহকে মারলো রে। একটা জবানও বন্ধ রাখবেন না, কষ্ট হইতেছে বুঝি, কষ্ট নিয়েন না। ওই দিকটা জীবন গেছে, যারা গেছে সে তারা বুঝে কেমন লাগছে। ও বন্ধুরে, কারবালা শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম। ইন দি মিন টাইমে কাশেম শহীদ হইয়া গেল। এবার শহর বানো ঘর থেকে বাইরিয়া স্বামীরে ডাক দিয়া কয়ে, স্বামী গো, আপনি দেখতেছেন নি কেমনে একের পর এক শহীদ হইয়া যাইতেছে, একটু দয়া করে তাকাইয়া দেখেন না, আমার স্তনের দুধগুলা শুকাইয়া গেছে গো। আমার জাদুমণি 6 মাসের বাচ্চা, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখটা খুলতে পারে না। ইন দি মিন টাইমে মেহেরবানি করে সন্তানটারে একটু নিয়ে যান না পানি খাওয়ানোর জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও শহর বানু, এদের দয়া নাই মায়া নাই, পানি দিবে না। এবার শত হইলে তো কার মন, কথা কনা, কথা কনা, জোরে কনা, কার মন, আরো জোরে কন, কার মন। মা ডাক দিয়া কয়, স্বামী আমার মন তো মানে না, এই পৃথিবীতে একটা মানুষ নিজের জিনিস বিক্রি করে সন্তানের চিকিৎসা করে এই লোকটা মা, এই পৃথিবীতে একটা মানুষ নিজের জায়গা বিক্রি করে চিকিৎসা করা এই লোকটা হলো মা। মা ডাক দিয়ে কই, স্বামী গো, মেহেরবানি করে আমার সন্তানটারে নিয়ে যান। ছোট সন্তানটারে দেখলে তাদের মায়া লাগবে। হোসাইনের তো বেলায়েতের নজর খোলা, তিনি ডাক দেখে, শহর বানরে চিনো না মুনাফিকরা কত ভয়ঙ্কর। দিবে না গো, দিবে না, দিবে না। এবার ডাক নিয়ে কয়, না নিয়ে যান। এই কথা বলার পরে সন্তানটারে এইভাবে কোলের মধ্যে লইছে, খাড়া কোলে নিতে পারে না, মাত্র 6 মাসের বাচ্চা। এইভাবে নিয়ে ফুরাতের প্রান্তরে দাঁড়ায়া কয়, দিবিনি আমার 6 মাসের বাচ্চারে একটু পানি, দিবিনি, দিবিনি আমার কলিজার টুকরারে একটু পানি দিবিনি। কত বড় নির্মম কথা। যেই নবী না হইলে পানি হইতো না, যেই নবী না হইলে আসমান জমিন হইতো না, ওই নবীর নাতির ছেলের জন্য পানি চাইলো, দিবিনি একটু পানি দে। বিয়াদবরা কয়, দিস না রে, দিলে হুসাইনে পানি পান কইরা ফালাইবো। হুসাইন ডাক দিয়ে কয়, নবীর আওলাদ ওয়াদার খেলাপ করে না, নে নে সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিলাম। এবার দেখেন তো, যেই সন্তানের পেটের মধ্যে পানির অভাবের কারণে ঠোঁটটা লড়াইতে পারে না, চোখটা খুলতে পারে না, এই সন্তানটারে যদি গরম বালুর মধ্যে শোয়াইয়া দেয়, তখন সন্তানটা স্যাং স্যাঙাইয়া উঠে। এবার সন্তানটা লড়াই দিছে, কিন্তু সন্তানটা লড়ে না, যেন মনে হয় মইরা গেছে। হুসাইন যখন সন্তানটারে এই যেই মাত্র মাটির মধ্যে শোয়াইয়া দিল, ওই বিয়াদবরা তাড়াতাড়ি তীর মাইরা দেয়। সন্তানকে তীর মারবে বাবা কোনোদিন বরদাস্ত করতে পারে না। সন্তানটারা লাফ মাইরা কোলের মধ্যে যখন নিছে, হুসাইনে বলেন, আমার সন্তানরা আমি ঘর থেকে লইয়া বাইরেছি, সন্তান মুখ খুলতে পারে না, চোখ খুলতে পারে না, বালুর মধ্যে শোয়াইয়া দিছি, যেন একবারে মরার মতন ফইরা রইছে, লড়ে অনা সরে অনা, শরীরে গরম মাটি লাগছে, এরপরও লড়ে না, মনে হয় যেন জাদুমণি মইরা গেছে। যখন আমার সন্তানটারে কোলে নিছি, বিয়াদবরা এমন একটা তীর মারছে, এই সন্তানটার পিঠে দিয়ে লাইগা কলিজার মধ্যে ছিদ্র হলো। হওয়ার পরে ইমামে হুসাইন বলেন, যেই সন্তানটা পানির জন্য তাকাইতে পারে না, সন্তানটার গায়ে যখন তারা তীরটা মারছে, আমি বাবা হইয়া এই সন্তানটারে যখন আমার কোলের মধ্যে নিলাম, তীরটা লাগার সাথে সাথে সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে। আমার যেন চোখের ভাষায় বলতেছে, আব্বা, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ভালাইছি।
নামে এত গো মধু আমারে কহিরাছে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হয় আছে দেওয়ানা দয়ালে নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হয় রে দেওয়ান তোমাকে পাইবারাসি ঘুরতেছি পাগলের বেশে গো দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন আছে রে দেওয়ানা আল্লাহু আকবার আরো জোরে কেন আল্লাহু আকবার এবার কাশ এবার হুসাইন ডাক দিয়া বলেন আমার সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া বলল বাবা আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি এবার সন্তানটা বাবার কোলের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল যেই মাত্র সন্তানটারে লইয়া বাড়ির মধ্যে গেল শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি আমার সন্তানটা কেমনে ঘুমাইয়া গেছি এবার কাশেম ডাক দিয়ে ওই হুসাইন ডাক দিয়ে কয় শহর বানো না রে না এমন ঘুম ঘুমাইছে আর দুনিয়াতে ওইটা তোমার মা কইয়া ডাক দিত না আর এমন ঘুম ঘুমাইছে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এখন আমার প্রশ্ন হলো আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান জোরে কইতে হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান এবার কারা কারা হুসাইনি মুসলমান দুইটা হাত তুলে দেখান তো দেখি নারায়ে তাকবীর জবান খুলে কোন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ভালো যদি বাসতে হয় আহলে বায়াতকে ভালোবাসো জোরে কোন ঠিক না বেটি এখন রাত্র বাজে কয়টা 1:30 এই 1:45 এই আসতে এই বেটা এই সেতলাইস না আমার আহলে বায়াতের মহব্বতের কথা বলতেছি তোর দুনিয়াদারি ধরে লেছে ঘুমের ঘরের ঘুম ঘুমের ঘরের ঘুম না ভালো যদি বাঁচতে হয় দেখ আমি কেমনে নাচাই হ্যাঁ শোনো ভালো যদি বাঁচতে হয় ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে ভালো যদি বাঁচতে হয় পাকে পাঞ্জাতনকে ভালোবাসতে হবে ভালো যদি বাঁচতে হয় আহলে বায়াতকে মহব্বত করতে হবে ভালো যদি বাঁচতে হয় শুহাদে কারবালা সকল শহীদদেরকে ভালোবাসতে হবে কিন্তু মনে রাখো আজকে রাত্রটা বেশি সুবিধাজনক নয় 14 ফেব্রুয়ারি কথা কও ঠিক না বেঠে বহুত পোলাবানকে ধন্যবাদ দিয়েছি আজকে আমি রাত্রে 12টার পরে যেই টাইমে 14 ফেব্রুয়ারির মেসেজ পাঠানোর কথা জায়গা জায়গায় সেই পোলাপানগুলো এখন মাহফিলে বসে আছে বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যেই ভালোবাসা দিবস এটা মুসলমানদের কখনো সংসিদ্ধ হতে পারে না ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসতে হবে ঠিক কি না বলো এই বর্তমান বাংলাদেশে 14 ফেব্রুয়ারির নামে যেই ভালোবাসা এটা ভালোবাসা দিবস নয় এটা বেহায়া দিবস ঠিক কি না বলো ভালোবাসা দিবস
কালকে দেখবা বিভিন্ন বড় বড় ব্রিজের গোড়াত মানুষ কাকে বলে? ফুলের দোকানে উপসে পড়া ঢেউ। ফুরান প্রেমটা ঢেউ দিয়ে উঠবো, ফুরান প্রেম জায়গা উঠবো। এটা কি ভালোবাসা না বেহায়া? এই ভালোবাসা আমরা চাই না। ভালোবাসবো প্রতিদিন, কোরআনকে ভালোবাসবো, ভালোবাসবার প্রতিদিন মা বাবাকে ভালোবাসবো, ভালোবাসবার প্রতিদিন নিজের আপন বোনকে ভালোবাসবো, ভালোবাসবার প্রতিদিন নিজের স্ত্রীকে ভালোবাসবো। কিন্তু যেই ভালোবাসার নামে নিজের আমিত্ব, নিজের অবস্থা, নিজের অস্তিত্ব দুনিয়াধারী এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, এই ভালোবাসা কখনো মুসলমানদের সংস্কৃতি একদিনের জন্য হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ভালোবাসায় বহুত ছেলেরা এখন থেকে রেডি। কিরে আসেনি ভালোবাসা? এই ভালোবাসা আমরা চাই না। একদিনের জন্য কোনো ভালোবাসা দিবস নয়, এটা প্রতিদিনের জন্য। এই 14 ফেব্রুয়ারি এটার বড় ইতিহাস আছে, কোথায় থেকে কিভাবে আসছে। তবে আমি একটা কথাই বলবো, ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, ভালোবাসবো কাউকে নবীর জন্য, আবার ঘৃণা করব কাউকে আল্লাহর জন্য, ঘৃণা করব কাউকে নবীর জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? হাত নামান। ইমাম হুসাইনকে যারা শহীদ করছে এরা কি ইমানদার না বেঈমান? এই কথাটা বড় করে বলবেন। ইমাম হুসাইনের বিপক্ষে যারা অবস্থান নিয়ে এজিদের দালালি করে এরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে, এরা কি মুসলমান না বেঈমান? এই বেঈমানদের সাথে কি আমরার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? আরো জোরে, সম্পর্ক আছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। দেখছেন আওয়াজ কেমন করুন লাগে? এরা একটু আগে ঘুমাই পড়ছেন চোখ। কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। ও কোন জানা, ও কোন জানা? ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কহসিয়ারে মানুষ, তাই কহসিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে। হুজুর আছে না, হুজুর আছে না? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ঠিক না বলো? বর্তমানে তারার দল বিশ্ব গেছে বরে। আরে যুক্তি তর্কে সরল মনা। রাজা বড় বিশ্বের সামনে আবার আইতো না, আমরা সামনে আবার আইতো না। ওই যারা সরল প্রাণ মুসলমানদের ইমানটা লন্ডন করে। যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কহসিয়ারে মানুষ, তাই কহসিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে, ঠিক কিনা বলে? এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহসিয়ারে মানুষ, তাই কহসিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আরো জোরে, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কহসিয়ারে মানুষ, তাই কহসিয়ারে। আমরা কি ইমানদার না বেঈমান? এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা হুসাইনের গলায় ছুরি চালাইছে এরা কি ইমানদার না বেঈমান? দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। কাসেমরে শহীদ করলো, 6 মাসের বাচ্চাটারে শহীদ করলো।
যেই নবী হুসাইনকে নিজে না খাইয়া খাওয়াইতেন, নিজে গুড়া সাজতেন, হুসাইনকে গুড়া খেলা শিখাইতেন, সেই হুসাইনের গলার ভিতরে বিয়াদবরা ছুরিটা যখন চালাইয়া দিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র চেহারাটা নবীর রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিল, তখন হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেশি উঠলো। আমার সাথে দুইটা হাত তুলা আমার সঙ্গে বলা লাগবে, বলবেননি সবাই। হুসাইন তখন গুনগুনাইয়া বলতে শুরু করলো, হাত দুইটা তুইলা দেন, হাত দুইটা তুইলা দেন। ময়ূরনা ময়, সাউন্ডটা তুলে দাও। রনা রে জয়নাল, তুমি জয়নাল, ময়ূরনা হাইরে তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল, মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো ওই রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ